আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাড়িতে একটি পরিত্যক্ত ইনকিউবেটর রয়েছে, যে ইনকিউবেটরটিকে আজকে আমরা রিপেয়ারিং করব, একদম নতুনভাবে সেট আপ করবো, যার ফলে যে কেউ এই ভিডিওটি দেখে নিজে একটি ইনকিউবেটর তৈরি করে নিতে পারবে। এই ইনকিউবেটরের ভিতরের কন্ডিশন খুবই খারাপ, কেননা লাস্ট এখানে বাচ্চা ফোটানো হয়েছিল বেশ কয়েক মাস আগে, তারপর আর এটাকে পরিষ্কার করা হয়নি। তাই আমরা এই ইনকিউবেটরটিকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিব। এবার আসা যাক মেইন পার্টে। এটা হচ্ছে আমাদের লাইটের লাইন। এটাকে আমরা পাশের যে ছিদ্র আছে সেই ছিদ্র থেকে বের করে নিব। এবার এই যে কালো অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন, এটা ব্যবহার হবে শুধুমাত্র ফ্যানের জন্য। ইনকিউবেটরে যে ছোট ফ্যানগুলো ব্যবহৃত হয় সেগুলো আসলে 12 ভোল্টে চলে, আর আমাদের এই অ্যাডাপ্টারের কাজ হচ্ছে মেইন লাইন থেকে 12 ভোল্টে কনভার্ট করা। এবার আমাদের ইনকিউবেটরের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য ব্যবহৃত হবে XH-W3001 মিটারটি। ছোট থেকে মাঝারি আকারের ইনকিউবেটর তৈরির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মিটার এটি, তবে অবশ্যই নকল থেকে সাবধান হতে হবে। মিটারের পিছনেই ইন এবং আউট উল্লেখ করা থাকবে। আমরা ইনের সরাসরি মেইন লাইন দিয়ে দেব, এবং এই লাইন দেওয়ার সময় এর সাথেই আমরা অ্যাডাপ্টারের যে ইন পয়েন্ট রয়েছে তাও আমরা একসাথেই জুড়ে দিব। অ্যাডাপ্টারে 240 ভোল্ট ইন হবে এবং আউট হবে 12 ভোল্ট। সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনকিউবেটরের মেইন লাইন। এই লাইনটা সরাসরি চলে যাবে অ্যাডাপ্টারের ইনে এবং তাপমাত্রার যে মিটারটি রয়েছে সেই মিটারের ইনে। অর্থাৎ প্রথমে আমরা মেইন লাইন দিলাম অ্যাডাপ্টারে এবং মিটারে। এখন অ্যাডাপ্টারের ভিতরে 240 ভোল্ট গিয়েছে এবং বের হবে 5 ভোল্ট, যেই 5 ভোল্ট সরাসরি কানেক্ট হবে ফ্যানের সাথে। অ্যাডাপ্টারের কাজ ছিল শুধুমাত্র এইটুকুই। এবার মিটারের যে আউটপুট রয়েছে সেই আউটপুটটা সরাসরি কানেক্ট হবে লাইটের সাথে। ব্যাস এইটুকুই সেট আপ করতে পারলে আমাদের ইনকিউবেটরের মূল সেট আপ ডান। এরপর বাকি থাকে সেন্সর। এই সেন্সরটি ইনকিউবেটরের যে কোনো একটা স্থানে সুন্দরভাবে লাগিয়ে দিলেই হয়ে গেল কাজ। ঠিক এইভাবেই আমরা আমাদের ইনকিউবেটরটিকে সেট আপ করে নিব। আমরা ফ্যান সবসময় লাইটের পিছনে লাগাবো এবং ফ্যানের বাতাস থাকবে লাইটের দিকে। এই ফ্যান আমাদের ইনকিউবেটরের সকল স্থানে সমান তাপমাত্রা রাখার জন্য ব্যবহৃত হয়। ফ্যানের পিছনের ককশিট অবশ্যই ফুটো করে দিতে হবে, যার ফলে বাহিরের বাতাস ভিতরে প্রবেশ করবে। আমরা গ্লু গানের সাহায্যে ফ্যানটিকে লাগিয়ে নিচ্ছি। এরপর সবকিছু সুন্দরভাবে সেট আপ করে আমরা লাইন দিয়ে দেখব যে সবকিছু আপাতত ঠিকঠাক আছে কিনা। দেখা যাচ্ছে আমাদের মিটারটি কিন্তু চালু হয়ে গিয়েছে এবং মিটারের টেম্পারেচার দেখাচ্ছে, আর ফ্যানটিও কিন্তু চলছে। আশা করি লাইটের লাইনও ঠিক আছে, আমরা আর চেক করলাম না। যাই হোক, এখন আমরা সেন্সরের কাজ করব। আমরা সেন্সরটিকে ককশিটের একটি ছিদ্র থেকে ভিতরে প্রবেশ করাবো এবং গ্লুগান দিয়ে আটকে দিব, যাতে পরবর্তীতে টান খেলে ছিঁড়ে না যায়। এরপর সেন্সরটিকে আমরা ইনকিউবেটরের চারপাশে ঘুরিয়ে সুন্দরভাবে এনে একটা পজিশনে সুন্দরভাবে লাগিয়ে দিব। এমন একটা পজিশনে সেন্সরটি লাগাবো যাতে লাইটের খুব কাছাকাছি না থাকে, আবার সরাসরি ফ্যানের বাতাসও না লাগে। এবার আমাদের প্রয়োজন হবে আর্দ্রতার মিটার। ঠিক একইভাবে আমরা আর্দ্রতার মিটারটিকেও লাগিয়ে নিব। সেন্সরটি প্রথমে ভিতরে প্রবেশ করাবো এবং আগের মতো গ্লুগানের সাহায্যে চারদিক ঘুরিয়ে সুন্দরভাবে সেন্সরটিকে একটি ভালো পজিশনে লাগিয়ে নিব। এবার যে মিটারটি রয়েছে সেই মিটারটিকে আমরা বাহিরে গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। ব্যাস, আমাদের এবার ইনকিউবেটরের সকল কাজ শেষ। এবার আমাদের এই তাপমাত্রা মিটারের তাপমাত্রা সেট করে নিলেই সকল কাজ শেষ। আশা করি এবার যে কেউ সহজেই ঘরে বসে ইনকিউবেটর তৈরি করে নিতে পারবে। তবে অবশ্যই নকল প্রোডাক্ট থেকে সাবধান হতে হবে। আপনারা চাইলে ইনকিউবেটরের যে কোনো পার্টস আমাদের থেকে নিতে পারেন। যদি কারো ইনকিউবেটরের অরিজিনাল পার্টস প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো আজকের জন্য এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।